এ কথাটা আপনাদের জানা দরকার। প্রিয় ভাই, ইসলাম তাওহীদের ধর্ম। ইসলামের ফাউন্ডেশন তাওহীদ। তাওহীদ আছে যেখানে ইসলাম আছে সেখানে, তাওহীদ নেই যেখানে ইসলাম নেই সেখানে, তাওহীদ আছে যেখানে জান্নাত আছে সেখানে, তাওহীদ নেই যেখানে জান্নাত পাওয়া যাবে না সেখানে। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? এজন্য ইসলাম ব্যতীত বর্তমান পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আস্তিক, নাস্তিক, অগ্নিপূজক, যত ধর্মই আপনি পৃথিবীতে প্রচলন দেখেন না কেন, সব ধর্মের ফাউন্ডেশন হলো শিরক, আর ইসলামের ফাউন্ডেশন হলো তাওহীদ। এজন্য তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা একজন মুমিনের জন্য খুবই জরুরি। আমি এবার আরেকটা শব্দ বলবো, তাহলে আপনারা আরেকটু পরিচিত হবেন। তাওহীদ এই শব্দটা আপনারা খুব বেশি পরিচিত না, কিন্তু আরেকটা শব্দ আপনারা আরো বেশি পরিচিত। ঈমান শব্দটা কি কখনো শুনেছেন? বলেন তো, শুনেছেন? ঈমান অর্থ হলো বিশ্বাস করা। এই তাওহীদ শব্দটার একটা পরিপূরক, সম্পূরক, সমর্থবোধক শব্দ হলো ঈমান। ঈমান অর্থ হলো বিশ্বাস করা। আমাদের একটু তাকায় বলবেন, আমরা কি আল্লাহকে বিশ্বাস করি নাকি করি না? আমরা কি ফেরেশতাদের বিশ্বাস করি নাকি করি না? আমরা আল্লাহর কিতাব সমূহ বিশ্বাস করি নাকি করি না? আমরা নবী রাসূলদের বিশ্বাস করি নাকি করি না? আমরা আখিরাতকে বিশ্বাস করি নাকি করি না? আমরা তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করি নাকি করি না? কয়টি বিষয় বলেছি? 6টি। এগুলো হলো আরকানুল ঈমান, ঈমানের ভিত্তি সমূহ। এই 6টি বিষয়ের সমন্বয় হয় ঈমান। যেই লোকটা ঈমান আনে তাকে বলা হয় মুমিন। আমরা কি এই 6টা বিষয়ে বিশ্বাস করি নাকি করি না? তার মানে আমরা সবাই মুমিন, বলেন আলহামদুলিল্লাহ। শোনেন, এই ঈমান আর তাওহীদ একেবারে জড়িত। কারো যদি ঈমান থাকে তার তাওহীদ থাকবে, তাওহীদ থাকলে ঈমান থাকবে, ঈমান যদি না থাকে তাওহীদ থাকবে না, তাওহীদ যদি না থাকে ঈমান থাকবে না। এজন্য আপনি এই তাওহীদ আর ঈমানটাকে সংরক্ষণ করবেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। কারণ একজন মুমিনের জীবনে তাওহীদ আর ঈমানের চাইতে মূল্যবান কোনো বিষয় হতে পারে না। আচ্ছা, এতক্ষণ যে কথাগুলো বলেছি না, আমি জানি আপনাদের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি কথাগুলো অনেক গভীর, আপনারা এটাকে রসকস পান না, ভালো লাগে নাই। এখন একটা কথা বলবো না, একেবারে ছোট থেকে বড় সবাই বুঝবেন, তবে আমার দিক তাকাই থাকতে হবে। একটু খেয়াল করেন, সবাই আমার দিক তাকায় থাকবে, অন্য দিক তাকালে কথা বুঝবেন না। ঈমান একজন মুমিনের জীবনে কতটা দামি আমি বুঝাইয়া যদি আলোচনা করি কোরআন থেকে, হাদিস থেকে, তাহলে আপনাদের কয়েক ঘন্টা সময় লাগবে। তবে আপনি যদি আমার দিকে লক্ষ্য করেন না, মাত্র একটা আয়াত আর একটা হাদিস বলবো, আয়াত আর হাদিসটার সমন্বয়ে একটা শিক্ষা তুলে ধরবো। এই শিক্ষাই আপনাকে বুঝিয়ে দিবে একজন মুমিনের জীবনে তাওহীদের মূল্য কত বেশি, আর একজন মুমিনের জীবনে ঈমানের মূল্য কত বেশি। আপনারা একটু আমার দিকে তাকাইয়া কথা বলবেন, একটু জবাব দিবেন। বলেন তো ভাইরা, এটার নাম কি? সবাই কি এটাকে চেনেন? আবার বলেন, নাম কি? কোরআন। সংক্ষেপে বলি আমরা কি? কোরআন। আর এমনি বিস্তারিত ভাবে কোরআন মাজিদ, কোরআন কারীম, কোরআন হাকিম, বিভিন্ন শব্দ দিয়ে বলি, কিন্তু সংক্ষেপে আমরা এটাকে কি বলি? কোরআন। এটা কার কিতাব? এটা কি আমার বাবা বানাইছে? না। আল্লাহর নবীরা তৈরি করছে? এটা কার? আল্লাহ। আচ্ছা, এই আল্লাহর কিতাব থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে পড়ে শোনাবো। তার মানে এই আয়াতের উপর আপনাদের কারো কোনো সন্দেহ আছে? খুব খেয়াল করে শুনবেন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াত আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। নিশ্চয়ই যারা কুফরি করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, কাফের অবস্থায় মরেছে। ভাই, কাফের অবস্থায় মরলে তার ঈমান থাকে না চলে যায়? এটা জোরে বলেন, ঈমান থাকে না চলে যায়? চলে যায়। তার মানে লোকটা মৃত্যুর সময় তার ঈমান ছিল না। এখন বলছেন ফালাইয়ুকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বিহ, যারা ঈমান ছাড়া কাফের অবস্থায় কুফরি করে মরেছে, তারা কিয়ামতের দিন
আল্লাহর জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য সমগ্র পৃথিবী পূর্ণ, পৃথিবী ভর্তি সোনা যদি আল্লাহকে দেয়, দিয়ে বলে আল্লাহ এই সোনা আপনাকে দিলাম, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনারা এবার জবাব দিবেন। কেউ যদি ঈমান ছাড়া মারা যায়, তাওহীদ ছাড়া মারা যায়, কুফরি করে মারা যায়, শিরিক করে মারা যায়, এই লোকটা মৃত্যুবরণ করলে পৃথিবী পূর্ণ সোনা যদি আল্লাহকে দিয়ে বলে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ কি বাঁচাবেন? আপনারা বলেছেন না। আপনার আর আল্লাহর কথার মধ্যে একটু পার্থক্য দেখেন। আল্লাহ কি বলেছেন? ফালাইয়ুকবালা মিনহু, আপনি বলেছেন না, আর আল্লাহ বলেছেন নেভার, কশিন কালেও না। বলেন জোর আপনারটা বেশি না আল্লাহরটা বেশি? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তো? এই কথাগুলো খুব সহজ, একটু খেয়াল করেন। আচ্ছা, এবার বলছেন কি উলাইকা লাহুম আযাবুন আলীম, যারা ঈমান হারা অবস্থায় মরেছে, কাফের অবস্থায় মরেছে, তাওহীদবিহীন ভাবে মরেছে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমা লাহুম মিন নাসিরিন, ওই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য তাদেরকে কোনো সাহায্যকারীও পাওয়া যাবে। আয়াত শেষ। একটু আপনারা আমার কথায় উত্তর দিবেন। বলেন আমি কি এটা আমার ব্যক্তিগত বই পড়েছি? কার? আচ্ছা, এই আয়াতটা থেকে শিক্ষণীয় কথাটা মাথায় রাখেন, খুব গুরুত্বপূর্ণ। আমাদের তাকায় উত্তর দিবেন। একজন লোক ঈমান ছাড়া, তাওহীদ ছাড়া, কুফরি করে, শিরিক করে, কাফের হয়ে, হিন্দু হয়ে, বৌদ্ধ হয়ে, নাস্তিক হয়ে মরেছে। মরার পরে যদি সমগ্র পৃথিবী পরিমাণ স্বর্ণ আল্লাহকে দেয়, দিয়ে বলে আল্লাহ এই সোনা দিলাম, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ কি বাঁচাবেন? আচ্ছা, এই আয়াতটা এখানে রাখেন। এবার আসেন হাদিস। সহিহ বুখারী হাদিস নম্বর 22। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে চলে যাওয়ার তারা জাহান্নামে চলে যাবে। জান্নাতে যারা যাবে তারা স্থায়ীভাবে থাকবে, চিরস্থায়ীভাবে থাকবে, আর জাহান্নামে যারা যাবে তারা দুই প্রকারের মানুষ। কথা বলেন কয় প্রকারের? এক প্রকারের মানুষ হলো জাহান্নামে যাবে তো যাবে, চিরস্থায়ীভাবে থাকবে, আর কখনো সেখান থেকে বের হতে পারবে না, স্থায়ী। আর আরেক প্রকারের মানুষ হলো অস্থায়ী জাহান্নামী। অস্থায়ী জাহান্নামী কারা? মুমিনে আসি, মানে দুনিয়াতে তার ঈমান ছিল, ঈমান নিয়ে মরেছে, কিন্তু দুনিয়াতে পাপ করার কারণে শাস্তি হচ্ছে। আমরা এখানে যারা আছি আমাদের পাপ আছে না নাই? কারো নাই পাপ নাই? সবাদের, আমারও আছে, আপনারও আছে। পাপ নিয়ে মরেছি কিন্তু আমাদের ঈমান আছে। তাহলে কি হবে? পাপ পরিমাণ শাস্তি পেয়ে এক সময় না এক সময় হলেও আমরা জান্নাতে যেতে পারবো। এখন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহুল মালাইকাতা আখরিজু মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন ঈমান, আমার ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো যেই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলতেছে তাদের অন্তরে যদি সরিষা দানা পরিমাণ ঈমান পাও। সবাই কথা জবাব দিবেন, কি পরিমাণ? সরিষা, একটা সরিষার ওজন 1 কেজি না? একদম সিম্পল একটা ওজন না? তো কি বলছেন, যে লোকটার অন্তরে একটা সরিষা দানা পরিমাণ ঈমান পাও, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। সুবহানাল্লাহ। সবাইকে আমার কথা শুনছেন? খুব মনোযোগ দিয়ে শুনবে। এখান থেকে আমি এমন একটা শিক্ষার কথা বলবো, এই শিক্ষার কথা আমার বিশ্বাস আপনি জীবনে কোনোদিন শোনেন নাই। খেয়াল করেন। আচ্ছা, বের করে আনো। ফেরেশতারা তাদেরকে বের করে আনবেন, যার অন্তরে সরিষা দ্বারা পরিমাণ আছে ঈমান, তাদেরকে বের করে আনবেন। অতঃপর তাদেরকে আবে হায়াতে পানির মধ্যে, কূপের মধ্যে গোসল করাবেন। গোসল থেকে ওঠার পর এই লোকগুলো গোসলের আগে পুরে অঙ্গার হয়ে গিয়েছিল, যখন গোসল করে উঠবে তারা আবার সাবেক সুন্দর মানুষে পরিণত হয়ে যাবে। আচ্ছা, এরপরে আল্লাহ পরে ঘটনা বড়, আমি এটা বলছি না। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এদেরকে জান্নাতে দিয়ে দাও। আচ্ছা, একটু খেয়াল করেন দেখি আপনাদের মনে আছে কিনা হাদিসটা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামে যারা আছে
তাদেরকে জাহান্নাম থেকে বের করবা, সবাইরে বের করতে বলছে না একটা শর্ত দিছে? শর্তটা কি ছিল মনে আছে আপনাদের? সরিষা দানা পরিমাণ ঈমান যার আছে তাকে বের করো। আচ্ছা, এবার ওই কোরআনের আয়াতে যান, আরে হাদিসটা। আপনারা কি সবাই আমার কথা শুনতেছেন? কোরআনের আয়াতে বলা হয়েছিল যার ঈমান নাই, ঈমানহীন অবস্থায় মরেছে, সে যদি সমগ্র দুনিয়া পরিমাণ স্বর্ণ দেয় জাহান্নাম থেকে আল্লাহ তাকে বের করবেন না। আর একজন মুমিন বান্দা সরিষা দানা পরিমাণ ঈমান দিয়েছে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিল। আপনারা কি সবাই বুঝতে পারছেন? এবার একখানে করে বোঝেন। তার মানে ওই আয়াত আর হাদিস দুটি, এই হাদিসটি প্রমাণ করে সমগ্র দুনিয়া পরিমাণ স্বর্ণের মূল্য যা আল্লাহর কাছে এক সরিষা দানা পরিমাণ ঈমানের চাইতে কোটি 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 গুণ বেশি। আমার কথা কি সবাই মনে হয় বুঝে নাই? বুঝতে পারছেন আপনারা? আল্লাহর কাছে সমগ্র দুনিয়া পরিমাণ স্বর্ণ দিল, আর আল্লাহ বলেন তোর স্বর্ণ আমার লাগবে না, তোরে জাহান্নাম থেকে বাঁচাবো না। আর একজন মুমিন বান্দা একটা সরিষা দানা পরিমাণ ঈমান দিল, সমগ্র পৃথিবীর পরিমাণ স্বর্ণ দেয় নাই, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাইছেন। তাহলে আল্লাহর কাছে সমগ্র দুনিয়া পরিমাণ সোনার দাম বেশি না একটা সরিষা দানা পরিমাণ ঈমানের দাম বেশি? এবার আপনারা বলেন, আপনারা কি মুমিন না কাফির? আপনারা কি মুমিন না মুনাফিক? আপনারা কি মুমিন না মুশরিক? তার মানে আপনারা যেহেতু মুমিন, আপনার কম পক্ষে একটা সরিষা দানা পরিমাণ ঈমান হলেও আছে। এই পৃথিবী ভর্তি স্বর্ণ যদি আপনার থাকতো, আপনি যত কোটি 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক থাকতেন, তার চাইতো হাজার হাজার কোটি গুণ সম্পদের মালিক হলেন আপনি। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি ঈমানের মূল্য এবার বুঝতে পারছেন ভাই? ঈমানের দাম কম না বেশি? ঈমানের দাম কম না বেশি বলেন? আচ্ছা, এই পৃথিবী থেকে কোন মানুষ আছে পুরো সোনা পৃথিবী পূর্ণ স্বর্ণের মালিক আছে কেউ? এত সম্পদের মালিক পৃথিবীতে কেউ নাই। কিন্তু আপনি ঈমানদার মানুষ, আপনি জেনে রাখেন আপনার ঈমানের দাম এই সমগ্র পৃথিবীর স্বর্ণের চাইতেও বেশি। ঈমান আছে মানে আপনার তাওহীদ আছে, আপনার চাইতে এই পৃথিবীতে অধিক সম্পদের মালিক পৃথিবীতে আর কেউ নাই। আচ্ছা, আমরা তাওহীদের গুরুত্ব, ঈমানের গুরুত্ব, ঈমানের মর্যাদা, তাওহীদের মর্যাদা কিছুটা হলেও অনুভব করতে পারছি নাকি পারি নাই? আচ্ছা, এবার একটু খেয়াল করেন আমার দিকে। আপনারা তো ঈমান এনেছেন, আপনারা তো তাওহীদে বিশ্বাস করেছেন। আচ্ছা, ঈমান শুধু আনলেই কি হবে? তাওহীদের উপর শুধু বিশ্বাস করলেই কি হবে? না, কখনো কখনো আপনার আর আমার দ্বারা অনিচ্ছা সত্ত্বেও এমন কিছু অন্যায় ঘটে যায় যার মাধ্যমে আমাদের ঈমান, আমাদের তাওহীদ ধ্বংস হয়ে যেতে পারে। পারে নাকি পারে না? তাহলে আমাদের এই শ্রেষ্ঠ সম্পদ সংরক্ষণ করা দরকার আছে না নেই? আচ্ছা, ঈমান যে ধ্বংস হয়, ঈমান যে ধ্বংস, এই পৃথিবীতে কিছু মানুষ, কিছু কাফের, কিছু বেঈমান, কিছু নাস্তিক, কিছু মুনাফিক, কিছু হিন্দু, কিছু বৌদ্ধ, খ্রিস্টান, কিছু ইহুদি করে, তার একটা প্রমাণ কি আপনার সামনে আমি পেশ করব? সবাই আমার কথা শুনলে আমি পেশ করব। আমি কি এতক্ষণ কোনো সুর টুর দিছি ভাই? আমি কোনো গল্প বলি না, আর কোনো সুর দেই না। তবে আমার কথাগুলো শুনলে সবগুলোই আপনার জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। একটু আমার দিকে তাকাবেন, একটু তাকান তো। আমার কাছে ছোট্ট একটা লিফলেট আছে, দেখেন, সবাই দেখেন। একটা লিফলেট দেখা যায়? দেখা যায় না? আচ্ছা, এখানে এই লিফলেটটা আমার কাছে আমি গত শুক্রবার সন্ধ্যায় পেয়েছি, এক ভাই আমার কাছে দিয়েছে। খেয়াল করে শুনবেন, ঈমান যে ধ্বংস হয় তার একটা প্রমাণ আপনাকে আমি দিচ্ছি। এটা বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের প্রচারিত একটা লিফলেট। খ্রিস্টান মিশনারি মানে যারা খ্রিস্ট ধর্ম প্রচার করে। আচ্ছা, এখন খ্রিস্ট ধর্ম প্রচার যারা করে, এটা করে হলো মানে আমাদের মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে। এটা বিতরণ করেছে এই মাদারীপুর জেলার সিলারসর ইউনিয়নের একটা গ্রামে এটা বিতরণ করেছে।
বিতরণের মধ্যে আমি একটা বিষয় একটু লাল কালি দিয়ে রেখেছি, আমি লাল কালিটা আপনাদের একটু পড়ে শোনাই, আপনারা তখন বুঝবেন যে এই কথাগুলো কি ঈমান, এই কথাগুলোকে বিশ্বাস করলে তার ঈমান থাকে না চলে যায়, সিদ্ধান্ত বলবেন আপনি। একটু পড়ে শোনাই, শোনাবো? দেখেন তো এখানে কি লিখছে। এখানে লিখছে, আপনি যদি তার তরিকায় আসতে চান, মানে ঈসা আলাইহিস সালামের তরিকায়, আমরা যাকে বলি ঈসা, তারা ওটা বলে কি যীশু খ্রিস্ট, কিন্তু তারা যীশু খ্রিস্ট এখানে বলে নাই, বলেছে ঈসা, কারণ আমরা যীশু বিশ্বাস করি না, আমরা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করি। বলছে তাহলে আপনার জীবন তার কাছে সমর্পণ করুন, এই বলে মোনাজাত করুন। আচ্ছা, আপনাকে মোনাজাত করতে বলছে, দেখেন মোনাজাতের শব্দগুলো শোনাচ্ছি। কি? মাবুদ ঈসা, আমি বিশ্বাস করি তুমি একমাত্র ইবনুল্লাহ। আলেমরা চলে গেছে এখান থেকে না, আলেমদের তো থাকা দরকার ছিল। খেয়াল করেন, মাবুদ ঈসা, আমি বিশ্বাস করি তুমি একমাত্র ইবনুল্লাহ। আচ্ছা, মাবুদ মানে যার ইবাদত করা হয়, আপনারা বলেন তো আমাদের মাবুদ কে? আর এখানে মাবুদ বানাইছে কারে? এখন এই কথা যদি কেউ বিশ্বাস করে, তার ঈমান থাকবে না চলে যাবে? তার তাওহীদ থাকবে না ধ্বংস হবে? তাহলে তাওহীদ আর ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র এই বাংলাদেশে আছে না নাই? এই যে আরেকটু কথা আসেন, আরেকটু, তারপরে তুমি একমাত্র ইবনুল্লাহ, এই ইবনুল্লাহ অর্থ হলো, ইবনুন মানে ছেলে, আর আল্লাহ মানে আল্লাহ, দুটো একত্র করেন। ইবনুল্লাহ মানে আল্লাহর ছেলে। তার মানে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর ছেলে। আমরা কি করি? আল্লাহর কোন ছেলে আছে বিশ্বাস করি? আল্লাহর কোন মেয়ে আছে বিশ্বাস করি? আল্লাহর কোন স্ত্রী আছে বিশ্বাস করি? আল্লাহর কোন স্বামী আছে বিশ্বাস করি? এখন এই কথাটা কেউ যদি বিশ্বাস করে, তার তাওহীদ থাকবে না চলে যাবে? চলে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে কিছু কথা, কিছু কাজ, কিছু আমল আছে যেগুলোতে বিশ্বাস করলে একজন মুমিনের ঈমান থাকে। তাহলে ঈমান সংরক্ষণ করা দরকার আছে না নাই? এই জন্য ভাইয়েরা, গ্রাম এলাকায় অশিক্ষিত মানুষদের মধ্যে এই খ্রিস্টান মিশনারিরা তাদের এই কথাগুলো প্রচার করে মানুষের তাওহীদ ধ্বংস করার জন্য, ঈমান ধ্বংস করার জন্য। আমরা এই ধরনের খপ্পরে কখনো পড়ব? আগে আমি দেখেছি এগুলো বই আকারে বিতরণ করতো, এখন তো মানুষ বই লেখাপড়া করতে চায় না, এজন্য তাদের প্রচারের স্টাইল পরিবর্তন হয়েছে। আমার হাতে আরেকটা দেখতে পাচ্ছেন, একটা ডিভাইস দেখেন আমার হাতে, একটু খেয়াল করেন, এটা একটা ডিভাইস, চার্জ হয়। এখানে খ্রিস্টানদের বাইবেল, তাদের কিছু কথা আছে, সে কথাগুলো ওখানে দেওয়া থাকে। আমি এটা চালু করলাম, দেখেন। ঈশ্বরের অনুগ্রহের প্রশংসা করো, যা চেতনা দ্বারা সতর্ক করে। দেখেন, তোমার সাধারণ অবস্থা থেকে ওঠো। ইংরেজি বলতেছে, আবার সাথে তার অর্থ বলতেছে। তার মানে বাইবেল আছে না, খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ কিতাব, এই কিতাবের কথাগুলো এখানে দেওয়া। এই কথাগুলোর মধ্যে শিরক মিশ্রিত, কুফরি মিশ্রিত, ঈমান ধ্বংসের জন্য একটা বড় কারণ শিশুদের হাতে বিনামূল্যে তুলে দেয়। আপনি আপনার সন্তানকে বলবেন কি, ভালো একটা খেলনা দিছে, নে, নিল। সন্তান যদি এর একটা বাক্য বিশ্বাস করে, সন্তানের জীবনে পুরো যত তাওহীদ ছিল সব ধ্বংস হয়ে যাবে। আমি সময়ের অভাবে সব কথাগুলো পড়ে আপনাদের শোনাতে পারলাম না। তো এই যে এই প্রমাণটা পেশ করার উদ্দেশ্য হলো, আপনার ঈমান ধ্বংস করা, আপনার তাওহীদ ধ্বংস করার মতো কারণ এই পৃথিবীতে আছে না নাই? আমরা কি এই তাওহীদ ধ্বংস হয়, ঈমান ধ্বংস হয়, এগুলো করব? তাহলে আমাদের এই তাওহীদ ঈমানটাকে সংরক্ষণ করতে হবে। এবার আসুন আমি একটু এই কথাগুলো সংক্ষেপে বলে আমি একটু তাওহীদের প্রকার নিয়ে কথা বলি এবং তার রেফারেন্স গুলো দিয়ে তারপরে শিরক সম্পর্কে আলোচনা। ভাই, আপনারা একটু মনোযোগ দিয়ে যদি শোনেন, প্রত্যেকটা কথাই আপনার জন্য দরকারি। একটু আমার দিকে তাকান। তাওহীদ সংজ্ঞা বলেছিলাম, যত প্রকার ইবাদত আছে আমরা করব কার? এক আল্লাহর। এটাকে বলা হয় তাওহীদ। তাওহীদ তিন প্রকার, সবাই একটু কথা বলবেন, কয় প্রকার? এক নম্বর তাওহীদুর রুবুবিয়্যাহ, দুই নম্বর তাওহীদুল উলুহিয়্যাহ, তিন নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। কয় প্রকার বলেছি? তাওহীদুর রুবুবিয়্যাহ, রুবুবিয়্যাহ শব্দ রব থেকে এসেছে। রুবুবিয়্যাহ মানে হলো প্রতিপালনের তাওহীদ। এই প্রতিপালনের তাওহীদ কাকে বলে?
এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ। এবং ওই সৃষ্টিগুলো প্রতিপালন করেন কে? এই সৃষ্টির ক্ষেত্রে, প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ এই পৃথিবীর কারো সাহায্য গ্রহণ করেননি, করছেন না, ভবিষ্যতে কখনো করবেনও। এটা বিশ্বাসকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ। আমি আপনাদের স্মরণ রাখার জন্য এই তাওহীদের ক্যাটাগরিটা একটু পরিবর্তন করে বলবো, দেখবেন আপনাদের সবার মনে থাকবে। তাওহীদুর রুবুবিয়্যাতের দলিল। আচ্ছা, আপনারা নামাজ পড়েন? কথা বলেন, পড়েন? প্রত্যেক রাকাতে একটা সূরা আমরা নিয়মিত পড়ি। সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। মোট আয়াত 7টি। কয়টি? 7টি। এই 7টি আয়াতের প্রথম 3টা আয়াতেই আল্লাহ তাআলা তাওহীদ সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। কেন করেছেন? কারণ এই আয়াতগুলোর মাধ্যমে বান্দা যেন তাওহীদ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা বারবার রিপিটিশন করে সে স্মরণ করতে পারে, তাওহীদ যেন কখনো ভুলে না যায়। প্রথম আয়াতটা সবাই আমার একটু পড়ে শোনান তো। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা সবাই পারি না? অর্থটা শুনেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক হলেন একমাত্র কে? মহাবিশ্ব পরিচালনা করেন কে? মহাবিশ্ব সৃষ্টি করেছেন কে? এই বিশ্বের যত সৃষ্টি আছে এগুলো প্রতিপালন দেখাশোনা করেন কে? তাহলে দেখেন, এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটাই হলো তাওহীদুর রুবুবিয়্যাহ এর দলিল। আমরা তাওহীদুর রুবুবিয়্যার একটা দলিল পেয়ে গেলাম। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, খুব খেয়াল করে শুনবেন, একটু খেয়াল করে উত্তর দেন। আমাদের নবীর জীবনে, আমাদের নবী যখন দাওয়াত দিয়েছেন 23 বছর পর্যন্ত, তখন কি সবাই ঈমান এনেছে না কাফের মুশরিক ছিল? কাফের মুশরিক ছিল না? একজন কাফেরের নাম বলেন তো। আবু জাহেল। কি কোন চাচা বলছেন? ওই চাচা বলছেন না? আবু জাহেল। আচ্ছা, এবার প্রশ্ন, আবু জাহেল সম্পর্কে প্রশ্ন, উত্তর দিতে হবে সবার। আবু জাহেল সে কি কাফের না মুমিন? কাফের না? আপনারা বলতে পারেন আবু জাহেল কি আল্লাহকে বিশ্বাস করতো নাকি করতো না? যদি করে তাহলে কাফের কেন? ভেবেচিন্তে উত্তর দিবেন, কারণ এই কথাগুলো আপনার জীবনে একদম দাগ কেটে দেব। মানে প্রশ্ন করে উত্তর দেওয়ার মিনিংটা হলো আপনার একদম সব কথা মনে থাকবে। যদি সে বিশ্বাস না করে আল্লাহকে, তাহলে তো কাফের হয়ে গেল, আমরা বুঝলাম। কিন্তু যদি বিশ্বাস করে, তাহলে সে কাফের কেন? আল্লাহকে বিশ্বাস করলে কাফের হবে কেন? সে তো মুসলিম, সে তো আপনার আমার মতো মুমিন। আচ্ছা, আসুন প্রথম দলিল, যে চাচা বলেছিলেন যে সে আল্লাহকে বিশ্বাস করেছে, তার দলিলটা আমরা নিই। সূরা আনফাল 32 নম্বর আয়াত, একটু খেয়াল করে শোনেন। আবু জাহেল আমাদের নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে একটা দোয়া করেছিল। কার বিরুদ্ধে সবাই বলেন তো? আমাদের নবীর বিরুদ্ধে দোয়াটা করেছে কার কাছে? ঠিক যেই শব্দ দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে না, একেবারে হুবহু ওই শব্দগুলো আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। সূরা আনফাল 32 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ কি বলছেন। আবু জাহেল আল্লাহর কাছে বলল, সহিহ বুখারীতে হাদিস এখনো জ্বলন্ত আছে। আবু জাহেল আল্লাহর কাছে বলছে, ক্বালা আবু জাহলিন, আবু জাহেল বলল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। সবাই অর্থটা আমার দিকে তাকায় শুনেন। আবু জাহেল আল্লাহর কাছে বলছে, আল্লাহ, এই লোকটা মানে আমাদের নবী। এই লোকটা মানে কে? এই লোকটা যদি আপনার পক্ষ থেকে সত্যিকারের নবী হয়, সত্যিকারের রাসূল হয়, আপনারা বলেন আমাদের নবী কি সত্য নবী না মিথ্যা নবী? সত্য রাসূল না মিথ্যা রাসূল? তার মানে আবু জাহেলের সন্দেহ, যদি আপনি তাকে নবী বানান, যদি আপনি তাকে রাসূল বানান, সত্যি সে নবী হয়, তা রাসূল হয়, তাহলে আপনার কাছে আমাদের দাবি, আপনাদের কাছে ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন। এই দোয়া করেছে কে? আবু জাহেল। সবাই কথা বলে না, কে? কার কাছে? আল্লাহর কাছে। কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে। তার মানে তাহলে এই লোকটা যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহকে বিশ্বাস করে নাই।
কথা বলেন এসব। আর আল্লাহরে যদি কেউ বিশ্বাস না করে, আল্লাহর কাছে কেউ দোয়া করবে? কখনো না। তাহলে বোঝা যায় সে আল্লাহকে বিশ্বাস করত। পরে বলছেন আও ইতিনা বিআযাবিন আলীম, আর যদি আপনি আসমান থেকে বৃষ্টি দিয়ে, পাথরের বৃষ্টি দিয়ে আমাদেরকে ধ্বংস না করেন, তাহলে আপনার কাছে আমাদের দ্বিতীয় দোয়া, আপনি আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিন। এই দোয়া করেছে কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতগুলোতে 32 নম্বর আয়াতের পরে 33 34 আয়াতে জবাব দিয়েছেন যে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে আছে, যতদিন পর্যন্ত তিনি ওখানে থাকবেন তিনি হলেন রহমতের নবী। রহমত যেখানে, আযাব থাকবে না সেখানে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকতেন, তাহলে তোদেরকে আসলেই আসমানি পাথরে বৃষ্টি বর্ষণ করে তোদেরকে ধ্বংস করতাম। শোন, তাহলে তোর এই প্রথম দোয়াটা আমি দোয়া কবুল করলাম না, দ্বিতীয় দোয়াটা কবুল করলাম। তুই যেহেতু আমার নবীকে বিশ্বাস করলি না, তোর জন্য জাহান্নামের কঠিন শাস্তি আমি প্রস্তুত রেখেছি। আচ্ছা, এবার একটু খেয়াল করে শোনেন, তাহলে আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত, আমরা দলিল পেয়েছি নাকি পাইনি? আচ্ছা, যদি আবু জাহেল বিশ্বাস করে, তাহলে আবু জাহেলের বিশ্বাস আর আমাদের বিশ্বাস কি একই রকম হবে না পার্থক্য হবে? এখন পার্থক্যটা কোন জায়গায়, এটাকে আমাদের জানা দরকার আছে না নাই? শোনেন, আল্লাহ রব, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ জীবন দাতা, আল্লাহ মৃত্যু দাতা, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ নিরাপত্তা দেয়, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। এটা আবু জাহেলও বিশ্বাস করত, আমরাও করতাম। এতটুকু বিশ্বাস করলে আপনি মুমিন হতে পারবেন না, এতটুকু বিশ্বাস করলে আপনি তাওহীদবাদী মুমিন হতে পারবেন না। তাওহীদের বাকি দুইটা প্রমাণ সহ বিশ্বাস করলে আপনি মুমিন হতে পারবেন। এবার আসেন দুই নম্বর হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আসমা ওয়াস সিফাত কি? আল্লাহর মোট কয়টা নাম আছে আপনারা জানেন? 99টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর আছে অনেক সুন্দর সুন্দর নাম। ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে ওই সুন্দর নামে ডাকো। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম মালিক। এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। যদি ডাকো তাহলে আল্লাহ তোমাদের ডাকায় সাড়া দিবেন। তাহলে আল্লাহর কি সুন্দর নাম আছে না নাই? আল্লাহর যতগুলো নাম ততগুলো গুণ। সিফাত মানে হলো গুণ, নাম এটার আরবি শব্দ হলো ইসম। আল্লাহর যতগুলো নাম ততগুলো গুণ। আমি দুইটা কথা বলি। এক, রহমান মানে হলো দয়ালু। রহমান মানে কি? আল্লাহ কি আমাদের উপর দয়া করে না কি করে না? গফফার মানে ক্ষমাশীল। আমরা যদি পাপ থেকে আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহ কি ক্ষমা করে না কি করে না? তাহলে আল্লাহর যতগুলো নাম ততগুলো গুণ। এই নাম যতগুলো আছে, গুণ যতগুলো আছে, সবগুলোর উপর বিনা সন্দেহে, বিনা সংকোচে বিশ্বাস করা কি নফল না ফরজ? এজন্য তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে সংজ্ঞায় বলা হয়েছে কোরআনুল কারীমে, সহিহ হাদিসে আল্লাহর যতগুলো নাম, যতগুলো গুণ উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটা নাম, প্রত্যেকটা গুণ 4 শর্তে বিশ্বাস করতে হবে। কয় শর্তে? 1 নম্বর, আল্লাহর কোন নাম পরিবর্তন করা যাবে, আল্লাহর কোন গুণ পরিবর্তন করা যাবে। আচ্ছা, এবার আল্লাহর গুণের কথা বলি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফেরো ওইদিকেই রয়েছে আল্লাহর চেহারা। ওয়াজহুন মানে চেহারা, তাহলে আল্লাহর চেহারা আছে না নাই? এখন এই চেহারাকে কখনো আপনি কুদরতি চেহারা বলতে পারবেন না, যদি পড়েন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ চেহারা বলেছেন, চেহারাই বলবেন, কোন শব্দ পরিবর্তন করা যাবে না। আবার কেউ যদি বলেন না আল্লাহর চেহারা থাকতে পারে না, তাহলে কি আয়াতটা বিশ্বাস করা হলো না? তাহলে অস্বীকার করা যাবে না, পরিবর্তন করা যাবে না। এবার 2 নম্বর, আল্লাহ যে সকল নাম গুণ বলেছেন সৃষ্টির কারো সাথে তুলনা করা যাবে। আল্লাহর চেহারা আছে, তাহলে চেহারা মনে হয় আমার মতো বলা যাবে, আপনার মতো বলা যাবে না। তারপরে 4 নম্বর শর্ত হচ্ছে ওয়ালা তাকয়িফিন, আল্লাহর নাম এবং গুণ কোনটা কোন ধরন বর্ণনা করা যাবে না। মানে ধরেন রক্ত দিয়ে তৈরি, মাংস দিয়ে তৈরি, 10 হাত লম্বা, 5 হাত লম্বা, এরকম কোন কাইফিয়াত বর্ণনা করা যাবে না। তার মানে আল্লাহর যত নাম আছে, গুণ আছে, বিনা সন্দেহে, বিনা সংকোচে, বিনা পরিবর্তনে আল্লাহ যেভাবে যতটুকু বলেছেন সেটুকু বিশ্বাস করা কি ফরজ। এর মধ্যে কাফেরদের ত্রুটি ছিল। ওইবার যান আবু জাহেল। আবু জাহেল আল্লাহর কিছু নাম বিশ্বাস করত, আল্লাহর কিছু গুণ বিশ্বাস
করতো না, বাকিগুলো বিশ্বাস করতো। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা কিলা লাহুম উসজুদু লিররহমান, যখন তাদেরকে বলা হতো তোমরা রহমানকে সিজদা করো, কাফের মুশরিকদেরকে বলা হতো তোমরা রহমানকে সিজদা করো, তখন এই আবু জাহেল বলল আমার রহমান, রহমান আবার কে? আমরা আল্লাহরে চিনি, রহমানরে চিনি না। আমি যদি বলি ভাই আমি কদু চিনি লাউ চিনি না, কদু আর লাউ কি একই জিনিস না? আল্লাহর আল্লাহ যেমন নাম, আবার আল্লাহর রহমানও নাম। রহমান যিনি আল্লাহ তিনি, আল্লাহ যিনি রহমান তিনি। এখন আবু জাহেল বলছে আমি আল্লাহরে চিনি, রহমানরে চিনি না, তার মানে রহমান আল্লাহর নাম, এটা আবু জাহেল বিশ্বাস করত? কথা বলে বিশ্বাস করত? এই কারণে আবু জাহেল কাফের। তাহলে বোঝা যায় আল্লাহর কোন নাম গুণ আমরা অস্বীকার করব। ব্যাস, এবার দলিল সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতটা আপনারা আমার সাথে বলেন, আর রহমানির রহিম। আল্লাহ হলেন পরম করুণাময়, আল্লাহ হলেন অসীম দয়ালু। তাহলে এখানে আল্লাহর দুইটা নাম পাওয়া গেল, এক রহমান, 2 রহিম। আর আল্লাহর দুইটা গুণ পাওয়া গেল, আল্লাহ হলেন করুণাময় আর অসীম দয়ালু। ব্যাস, এখানে রাখি, বেশি গভীর গেলে আপনারা বুঝতে পারবেন না। এবার আসেন 3 নম্বর, তাওহীদুল উলুহিয়া। উলুহিয়া শব্দটা ইলা থেকে এসেছে। আপনারা কালেমা পারেন, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পারেন না আপনারা? এই দেখেন লা ইলাহা, ইলাহা শব্দটা ওখানে আছে না নাই? এই ইলা থেকে এসেছে উলুহিয়া, মানে ইবাদতের রব। আমাদের ইবাদতের রব কে? আল্লাহ। এজন্য তাওহীদুল উলুহিয়া বলা হয় যে হুয়াল মাবুদুল হক লা শারীকা ফি যালিক। আমরা যত ইবাদত করি এক আল্লাহর জন্য, ইবাদতের মধ্যে আল্লাহর ছাড়া আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করি না। এইটুকু বিশ্বাস করার নাম হলো তাওহীদুল ইবাদা। শোনেন, এই জায়গাতে আবু জাহেল হয়ে গেছে কাফের। আবু জাহেলের বিশ্বাস ছিল আল্লাহর ইবাদত করা যাবে, তবে মূর্তির পূজা করা যাবে, আল্লাহর ইবাদত করা যাবে, কবরের পূজা করা যাবে, আল্লাহর ইবাদত করা যাবে, মাজারের পূজা করা যাবে, আল্লাহকে সিজদা করা যাবে, আবার গায়রুল্লাহকে সিজদা করা যাবে। তার মানে আল্লাহ ছাড়াও অন্য কারো ইবাদত করা যাবে, এটা ছিল আবু জাহেলের বিশ্বাস। আমাদের বিশ্বাস কি এরকম? না। আমাদের বিশ্বাস কি এরকম? বলেন তো, আমরা এক আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করি না। এটাই হলো আবু জাহেলের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য। আপনারা কি বুঝতে পারছেন? এবার দলিল দিলে আপনারা আরো ক্লিয়ার হবেন। সূরা ফাতিহার 4 নম্বর আয়াতটা পড়ে দেখেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলেন, এটা কি আপনারা পারেন না? অর্থটা শুনুন। অর্থ, ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি। ইবাদত কার করি? হয় নাই, উত্তর হয় নাই। ইয়্যাকা, শুধুমাত্র আপনার, না'বুদু, আপনার ইবাদত করি। তাহলে দুইটারে একসাথে বলে বলতে হবে, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। বলেন, সবাই বলেন কি? পরে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? আবারও হয় নাই, ভালো মতো বলেন কি হবে? একমাত্র আল্লাহ। যদি বলেন শুধু আল্লাহর বলি তাহলে একটু রয়ে যায়, ও আল্লাহর সাথে মনে হয় গায়রুল্লাহরে বলি। এজন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, সাহায্য চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ। এই আয়াতটা তাওহীদুল উলুহিয়ার 1 নম্বর দলিল। এবার আসেন সূরা ফাতিহার প্রথম আয়াত তাওহীদুল রুবুবিয়্যাতের দলিল, 2 নম্বর 3 নম্বর আয়াত তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দলিল, 4 নম্বর আয়াত তাওহীদুল উলুহিয়ার দলিল। তাহলে বোঝা যাচ্ছে সূরা ফাতিহার প্রথম 4টা আয়াতে আল্লাহ তাওহীদ সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের এই তাওহীদ বিশ্বাস করা দরকার আছে না নাই? এই তাওহীদে বিশ্বাস করা, এটার উপর অটল থাকা, এটা নিয়ে মৃত্যুবরণ করা আমাদের জন্য ফরজ। যদি বিশ্বাস না থাকে আপনার আমার ঈমান ধ্বংস হয়ে যাবে, তাওহীদও ধ্বংস হয়ে যাবে। আমি তাওহীদ সম্পর্কে আলোচনা এখানে শেষ করছি। এবার আসুন, এই যে আমরা তাওহীদের উপর ঈমান আনলাম, তাওহীদে বিশ্বাস পোষণ করলাম, আমাদের ঈমান এখন 100-তে 100, একটু কম নাই।
একটা সরিষা দানা পরিমাণ না, মানে আমাদের ঈমান এখন পাহাড় সমতুল্য বড়, কিন্তু এই ঈমানের উপর কখনো শয়তান হামলা করতে পারে নাকি পারে না? একটু আগে এই যে উদাহরণ দিয়েছিলাম না, এই যে এগুলো দিয়ে শয়তান হামলা করে নাকি করে না? এবার এই শয়তানের হামলা থেকে আপনার ঈমানকে রক্ষা করা দরকার আছে না নাই? তাহলে একটু আমার সাথে কথা বলবেন। ঈমান ধ্বংস হয়ে